ফ্রেন্ডস 2024 সব থেকে এক্সাইটিং ফোন হতে যাচ্ছে এটি। কেন সেটা তো ভিডিও দেখলে জানতে পারবেন। বলছিলাম OnePlus 12 এর ছোট ভাই OnePlus 12 আর এর কথা। ফোনটির হাইলাইট নিয়ে বলে এখানে রয়েছে কোয়ালকমের শক্তিশালী প্রসেসর, অসম একটি ডিসপ্লে, বড় সাইজের ব্যাটারি, সাথে সুপার ফাস্ট চার্জার আর ক্যামেরা সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। মোট কথা দারুণ ভাবে সাজিয়েছে ফোনটিকে। আর আপনি হয়তো এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানতে চান। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। হ্যাঁ, এর ব্যাক প্যানেলকে খুবই শাইনি করেছে, যেটা দেখতে ভালো লাগলে খুবই সহজে হাতে ছাপ পড়ে যাবে, যেটা হয়তো ভালো লাগবে না। তবে এর জন্য আপনি কেস ব্যবহার করতে পারেন। কোন প্রকার হাতে ছাপ ছাড়া ফোনটি দেখতে কতটা সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন। এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে, ফ্রেমটিও মেটালের, প্রিমিয়াম ফোনের প্রিমিয়াম ম্যাটেরিয়াল। সামনে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে, যেটা আসলে খুবই শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা। যদি বলি ওয়েটের কথা, এটা প্রায় 208 গ্রামের মতো। পোর্টস এবং বাটনে বলে বটমে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার। রাইট হ্যান্ড সাইডে পাচ্ছেন পাওয়ার এবং ভলিউম বাটন। উপরে পেয়ে যাচ্ছেন আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আরো একটি স্পিকার গ্রিল। এবং লেফট সাইডে দেখতে পাবেন অ্যালার্ট স্লাইডারকে। অলরাইট গাইস, বাইরে কি আছে তা তো সব দেখে ফেলেছি। এবার আসুন ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এখানে পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চি এর 1.5K রেজলিউশন যুক্ত AMOLED Pro XD ডিসপ্লে। ডিসপ্লেটি LTPO অর্থাৎ অনার্স থেকে 120 হার্জ পর্যন্ত ডাইনামিক্যালি রিফ্রেশের পরিবর্তন হবে। তবে মজার ব্যাপার হলো 4500 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে, যেটা খুবই ভালো ব্যাপার। HD10+ ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। এর অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও ছিল দারুণ। এর বেজেল আর চেইন এগুলোকে খুবই পাতলা করেছে। এছাড়া চোখের নিরাপত্তার জন্য 2160 হার্জের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। ওভারঅল অসাধারণ একটি ডিসপ্লে অফার করেছে OnePlus। এবার আসেন আমরা ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলি। এখানে ব্যবহার করা হয়েছে মূলত 2023 এর ফ্ল্যাগশিপ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2K। দুর্দান্ত একটি চিপ ছিল। এই ফোনটি রয়েছে মাত্র দুইটি ভ্যারিয়েন্ট। বেস ভ্যারিয়েন্ট 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ এবং সর্বোচ্চ যে ভ্যারিয়েন্ট রয়েছে এটি 16GB র্যামের সাথে 256GB স্টোরেজ। স্টোরেজ টাইপের কথা আসলে র্যাম টাইপ LPDDR5X এবং রম টাইপ UFS 4.0। তবে এখানে একটা কথা আছে, এর যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে এখানে স্টোরেজ টাইপ UFS 3.1 ব্যবহার করা হয়েছে। যেমনটা শুরুতেই বলেছি, এখানে ব্যবহার করা হয়েছে বড় সাইজের 5500 mAh এর একটি ব্যাটারি, সাথে রয়েছে 100 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। মানে 0 থেকে 100% চার্জ 26 মিনিটের ভিতরেই হয়ে যাবে। আর যদি বলি আন্তঃস্কোরের কথা, এটা 1.6 মিলিয়নের মতো স্কোর আসে। আসুন এবার গেমিং নিয়ে কথা বলি। হাই সেটিংসে আপনি এখানে গেম প্লে করতে পারবেন, COD তেও 120 FPS খেলতে পারবেন। 8 Gen 2 এটা নিয়ে কি আর বলবো, সব কাজে খুবই স্মুথলি করতে পারবেন। ওএস নিয়ে বললে এখানে ব্যবহার করা হয়েছে অক্সিজেন OS 14 হুইচ ইজ বেসড অন Android 14। ফোনটিতে 3 বছরের মেজর আপডেট এবং আরো 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। আর আপডেট এখন অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ সামনে যতদিন আসবে তত বেশি AI এর ফিচার আসতে থাকবে। আর এটা পাবেন শুধুমাত্র এই আপডেটের মাধ্যমে। যদি কানেক্টিভিটি নিয়ে বলি, ডুয়েল 5G, ডুয়েল 4G ভোল্টি, Wi-Fi 7, ব্লুটুথ 5.3 সহ NFC সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর হ্যাঁ, আয়ার ব্লাস্টার রয়েছে ফোনটিতে, মানে সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন। সেন্সরের ক্ষেত্রে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক রয়েছে, আর এগুলো কাজও করে বেশ স্মুথ ভাবে। ক্যামেরা ওকে, এখন আসুন এই অসাধারণ ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। হ্যাঁ, গত বছরের মতন সেম ক্যামেরা সেটআপ থাকছে, অর্থাৎ এর প্রাইমারি ক্যামেরা সেন্সরটি 50 মেগাপিক্সেলের সনি IMX890 সেন্সর, 8 মেগাপিক্সেলের IMX355 আলট্রাওয়াইড সেন্সর এবং আরো একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সরকে। যদি ভিডিওগ্রাফি নিয়ে বলি, এর রিয়ার ক্যামেরাতে 4K 60 fps শুট করা যাবে, আর আলট্রাওয়াইডে 4K 30 fps এবং সেলফি ক্যামেরাতে অনলি 1080p তে রেকর্ড করতে পারবেন। আর হ্যাঁ, প্রাইমারি সেন্সরটিতে কিন্তু ওয়াইস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। অলরাইট, এখন আসুন দেখি ফোনটি আসলে কেমন ফটো এবং ভিডিও ক্যাপচার করতে পারে। এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 40,000 পড়বে, যেটাকে কনভার্ট করলে দাঁড়াচ্ছে 52,000 টাকা। হ্যাঁ, যা বলা তা তো সব বলেই দিয়েছে। এখন বলুন তো ফোনটি আপনার কাছে কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।